الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার অন্তর্গত কাঞ্চনপুর এলাহিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ৭৭তম বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এই পর্যন্ত অনেক সম্মানিত উলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং সহিহ হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকে ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে আমি আপনাদের সামনে হাজির হওয়ার এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন,
সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, এই কাঞ্চনপুর এলাহিয়া ফাজিল মাদ্রাসার আজকের যে ওয়াজ মাহফিল, আপনারা দেখেছেন ৭৭তম ওয়াজ মাহফিল। তাহলে বোঝা যায় যে এই মাদ্রাসা কত প্রাচীন, কত পুরাতন। 1941 সালে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত। তাহলে এই পর্যন্ত ৭৭টি এখানে ওয়াজ মাহফিল হয়ে গিয়েছে। ৭৬টা হয়েছে, আজকে ৭৭তমটা হচ্ছে। বাংলাদেশের অনেক প্রখ্যাত ওলামায়ে কেরাম এখানে আগমন করেছেন, আলোচনা করেছেন। এই মাদ্রাসার পক্ষ থেকে আমাকে অনেক আগেই দাওয়াত দেওয়া হয়েছে আজকের এই মাহফিলের জন্য, কিন্তু এটা হয়তো আল্লাহ পাক এভাবে নির্ধারণ করেছেন যে আমি গতকাল মাহফিল করেছি রাজশাহীতে, তখনও আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ, কিন্তু আজকে সকাল থেকে কেন যেন হঠাৎ করে আমার কথাবার্তা গলার মধ্যে একটু অস্পষ্টতা এসে গেছে। তো আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো এই জন্য আমরা একটু ক্লাসের মতো, নর্মালি আমি তো আলোচনা করি ক্লাসের মতোই, এটা আপনারা যারা ইউটিউবে বা বিভিন্ন জায়গায় আমার আলোচনা শুনেছেন তারা জানেন। একটা বিষয়ভিত্তিক আমরা একটা ক্লাস নেই। তো ওই ক্লাসে আমরা ছাত্র শিক্ষক যেভাবে আলোচনা করে ওইভাবেই আমরা একটা বিষয়ে ওয়াজ মাহফিলে আলোচনা করে থাকি। আজকেও অল্প সময়ের মধ্যে হয়তো আপনাদের একটু বুঝতে কষ্ট হবে, তো অল্প সময়ের ভিতরে আমরা একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে একটু বসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ, খালি আল্লাহ বলবেন না, আমাদের সৃষ্টিকর্তাকে একমাত্র আল্লাহ। কারণ কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় যত জায়গায় উল্লেখ করেছেন, অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির পরিচয়টা দিয়ে তিনি রব হিসাবে পরিচয় দিয়েছেন, তিনি রহমান হিসাবে পরিচয় দিয়েছেন, তিনি মালিক হিসাবে পরিচয় দিয়েছেন। বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সৃষ্টির বিষয়টা তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। যেমন সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রুবুবিয়তের পরিচয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এই পরিচয়টা তুলে ধরেছেন সৃষ্টির কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উ'বুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো, দাসত্ব করো একমাত্র তোমাদের রবের। কোন রব? রবের পরিচয় কি? আল্লাহ পাক সাথে সাথে বলছেন আল্লাযী খালাকাকুম, ওই রব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের একমাত্র খালেক। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদের পূর্ববর্তীদেরকে, তোমাদের বাপ দাদা পূর্বপুরুষ সবাইকে যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমাদের রব।
এখানে আল্লাহ পাক রবের পরিচয় তুলে ধরেছেন সৃষ্টির পরিচয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি রহমান, তার একটা সিফাত হইল তিনি রহমান। আরবের লোকদের কাছে রাহিম শব্দটি পরিচিত ছিল, কিন্তু রহমান পরিচিত ছিল না। এই জন্য তারা বারবার বলতো মানির রহমান, মানির রহমান। রহমান আবার কে? আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় দিয়ে আলাদা একটা সূরা নাযিল করেছেন। সেই সূরাটার নাম হলো সূরা রহমান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিচয় তুলে ধরেছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন, ইনসানকে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক তার পরিচয় মানুষ সৃষ্টি করার দিয়ে আল্লাহ পাক তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সমস্ত কিছুর মালিক, সকল ক্ষমতা, রাজত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। এই পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কথা তুলে ধরেছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই আল্লাহর হাতে সমস্ত ক্ষমতা, বিয়াদিহিল মুলক, যিনি বরকতময় আল্লাহ, যিনি সব কিছুর উপরে শক্তিমান। এরপরেই তার পরিচয়টা তুলে ধরেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি তোমাদের মাউত এবং হায়াতকে যিনি সৃষ্টি করেছেন। তাহলে এই সৃষ্টির পরিচয় আল্লাহ পাক ক্ষমতার ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রেও তুলে ধরেছেন। তাহলে আমাদের খালেক, আমাদের সৃষ্টিকর্তা কে? কি অনেকে কথা বলেন না, মনে কষ্ট পাইছেন? জি, কথা বুঝতে পারতেছেন? তাহলে আমাদের সৃষ্টিকর্তা, আমাদের খালেক হইলেন একমাত্র আল্লাহ। আচ্ছা, তিনি আমাদেরকে কেন সৃষ্টি করলেন, কেন বানাইলেন? আল্লাহ পাক বারবার পরিচয় দিচ্ছেন যে তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষ বানিয়েছেন। কেন বানাইলেন মানুষকে? বানানোর উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনে কারিমে বর্ণনা করেছেন। সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ এবং জিনকে বানিয়েছেন আল্লাহ পাক নিজেই পরিচয় তুলে ধরেছেন, নিজেই উদ্দেশ্য বর্ণনা করেছেন। যে আয়াতটা আমরা সবাই জানি, আল্লাহ পাক বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন এই দুটি মাখলুককে আমি সৃষ্টি করেছি একমাত্র ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য? কিসের জন্য? একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে বানিয়েছেন। তাহলে মানুষের কাজ ইবাদত করা। আল্লাহ পাক মানুষের থেকে যেটি চান সেটি হলো ইবাদত। বান্দা ইবাদত করবে, মানুষ এবং জিন আল্লাহর ইবাদত করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের মালিক। এইটাই বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্ক। তাহলে বান্দার প্রথম কাজ, বান্দার মূল কাজ যে বান্দা ইবাদত করবে, ইবাদতটাই বান্দার কাজ। কিন্তু বান্দা যদি ইবাদত না বুঝে, বান্দা যদি ইবাদত না বুঝে, তাহলে বান্দা কাজটা করবে কি? এই জন্য বান্দাকে ইবাদতটা ভালো করে বুঝতে হবে যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন
যে উদ্দেশ্যে বানিয়েছেন, যে কাজের জন্য বানিয়েছেন, সেই কাজটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। এখন ইবাদতে যদি আমি না বুঝি, তাহলে আমি করবটা কি আল্লাহর জন্য? এই জন্য একজন মানুষের মৌলিক দায়িত্ব, মৌলিক কর্তব্য যে ইবাদতটা বুঝা। ইবাদতটা কি জিনিস? আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইবাদত কি জিনিস, ইবাদতটা কি, ইবাদত কিভাবে করতে হয়, ইবাদত কার জন্য করতে হয়, ইবাদত কিভাবে কবুল হয়। এই বিষয়গুলো একজন মানুষের জানা সবচেয়ে জরুরি এবং প্রথম কাজ। প্রথমে আসি আমরা ইবাদত যে করব, ইবাদত কার জন্য করব? বলেন তো দেখি, ইবাদত কার জন্য করব? ইবাদতের মালিক কে? প্রথম ইবাদতের মালিক ঠিক করতে হবে। ইবাদতের মালিক ঠিক না করে যদি আমি ইবাদত করতে যাই, তাহলে আমার ইবাদতে ইবাদত না হয়ে শিরক হয়ে যাবে। কারণ মালিক যদি আমি ঠিক করতে না পারি, এই জন্য একজন মুমিন প্রথম ঠিক করবে, প্রথম কাজ যে আমার ইবাদতের মালিক কে, এটা বের করবে। ইবাদতের যিনি মালিক তাকে বলা হয় মাবুদ। ইবাদতের মালিক যিনি, তিনি হলেন মাবুদ। তাহলে মানুষের, একজন মুমিনের, একজন বান্দার মাবুদ কে? আমাদের মাবুদ কে? আমরা যে কালেমাটা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থই হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া সত্যিকারের হক আর কোন মাবুদ নাই। অর্থাৎ আমার যত ইবাদত আছে, এই ইবাদত গুলো একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পেতে পারে না। আমার সমস্ত ইবাদত একমাত্র মালিক, একমাত্র ইবাদত পাবেন, যার উদ্দেশ্যে ইবাদত করা হবে, তিনি হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এটাই প্রথম মাবুদকে নির্ধারণ করা। এই জন্য কবরে প্রথম প্রশ্নটাই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, মার রাব্বুকা, তোমার রব কে ছিল? তাহলে যিনি আমার রব, তিনি আমার মাবুদ। যিনি আমার রব, তিনি আমার মাবুদ। অর্থাৎ যিনি আমাকে লালন পালন করেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে রিজিকের ব্যবস্থা করেন, যিনি আমাকে বাঁচার ব্যবস্থা করেন, আমার যা কিছু দরকার এই ব্যবস্থাপনা যিনি করেন, তিনি আমার রব। আর যিনি আমার রব, ইবাদতের মালিকও হইলেন একমাত্র তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু আগে যে আয়াতটা আমরা বললাম, সূরা আল বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম। ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার সকল মানুষ, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো, গোলামি করো একমাত্র তোমাদের রবের। এখানে কিন্তু বলা হয় নাই উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, এইভাবে সরাসরি বলা হয়নি। বলা হয়েছে ইবাদত করো কার? তোমাদের রবের। অর্থাৎ যিনি তোমার রব, ইবাদত পাবেন একমাত্র তিনি। আমাকে খাওয়াবেন, আমাকে বাঁচাই রাখবেন, আমাকে সব ব্যবস্থা করবেন আল্লাহ, ইবাদত পাবে আরেকজন, এটা হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক ইবাদতের সম্পর্কটা রবের সাথে করছেন। তাহলে আমার সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ পাবেন। এর বাহিরে কোন ফেরেশতা, কোন নবী, কোন ওলি, কোন বুজুর্গ, অন্য কেউ আমার থেকে কোন ইবাদত পেতে পারেন না।
এখন আসি আমরা, ইবাদত কাকে বলে, ইবাদত কিভাবে হয়। এই ইবাদত যদি বুঝি তাহলে আমি বুঝবো যে ইবাদত কার জন্য করা যাবে, কার জন্য করা যাবে না, বা আমার অজ্ঞাতসারে ইবাদত অন্যদিকে হয়ে যাচ্ছে কিনা। ইবাদতের অনেকগুলো সংজ্ঞা আছে, তার মধ্যে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইবাদতের সংজ্ঞা দিয়েছেন এইভাবে যে আল ইবাদাহ হিয়া তাআতুল্লাহ বিইমতিসাল মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল আলাইহিস সালাম। ইবাদতটা হলো তাআতুল্লাহ, আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম মানা, আল্লাহ পাক যা করতে বলছেন করা, যা নিষেধ করছেন তা থেকে দূরে থাকা। বিইমতিসাল মা আমারাল্লাহু বিহি, আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার অনুসরণের মাধ্যমে, আলা আলসিনাতির রাসূল আলাইহিস সালাম, আল্লাহর রাসূলদের জবানের মাধ্যমে, মানে আল্লাহ পাক কথাটা জানাই দিয়েছেন আম্বিয়া আলাইহিস সালামের রাসূলদের মাধ্যমে, যা করতে বলছেন, যা নির্দেশনা দিয়েছেন, এই সবগুলোর নাম হলো ইবাদত। ইবাদত বিভিন্ন ভাবে হয়। ইবাদত কলবের মাধ্যমে হয়, ইবাদত জবানের মাধ্যমে হয়, ইবাদত শরীরের মাধ্যমে হয়, ইবাদত অর্থের মাধ্যমে হয়, ইবাদত হালাল হারাম মেনে নেওয়ার মাধ্যমে হয়, ইবাদত শরীর এবং অর্থ টাকা পয়সা দুটা মিলেও ইবাদত হয়। তাহলে কিছু ইবাদত আছে কিসের সাথে? কলবের সাথে। কিছু ইবাদতের সম্পর্ক কিসের সাথে? আমাদের প্রত্যেকের শরীরে একটা কাল্ব আছে। আপনাদের আছে কাল্ব? অনেকের মনে হয় নাই। আছে কাল্ব আছে? আপনারা কি বেঁচে আছেন না মারা গেছেন? বেঁচে আছেন? যে ঘুম আসা মানে মারা দেওয়া। কিন্তু ঘুম আসছে, ঘুমের সময় দোয়া পড়েন না একটা? কি দোয়া পড়েন আপনারা? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরে যাইতেছি। আমুতু মানে মারা যাচ্ছে, তাহলে মারা যায় না ঘুমের সময়? আবার সকালবেলায় যখন ঘুম থেকে উঠি তখন দোয়া পড়ি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা যে আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ার পরে আবার আমাকে জীবিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ঘুমটাও কিন্তু মৃত্যু। তাহলে যিনি ঘুমাইছেন উনি মরে গেছেন, কি বলেন? তো এই জন্য জীবিত আছেন তো সবাই, আলহামদুলিল্লাহ। আমি বলছি আপনাদের সবার ভিতরে কি কাল্ব আছে? কাল্ব আছে? কাল্ব এটা থাকে কোথায়? কাল্বের জায়গা কোথায় বলেন তো দেখি? কাল্বটা কি মাথায় থাকে না বুকের ভিতরে থাকে? জি, বর্তমানে আবার অনেক গবেষক বাইরেছে, তারা বলে যে না, কাল্ব বুকে না, কাল্ব নাকি মাথায় থাকে। এরকম গবেষক বাংলাদেশে এখন নতুন ভাবে বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা ইন্না ফিল জাসাদে মুদগাহ, আলা ইন্না ফিল জাসাদে, শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইজা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে পুরা শরীরটা তার সুস্থ থাকে, ঠিক থাকে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, যখন এই শরীর, এই গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, এটা যখন বিকল হয়ে যায়, ফাসাদ হয়ে যায়, তখন তার পুরা শরীরটাই ফাসাদ হয়ে যায়। আলা ওয়াহিয়াল কালব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইটা হইল কালব। তাহলে প্রত্যেকের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কালব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকান না, কার চেহারা সুন্দর, কার চেহারা কালো, কার চেহারা কিরকম, এইটা রাব্বুল আলামিন দেখেন না।
কার ভিতরে সম্পদ কতটুকু আছে, টাকা পয়সা কতটুকু কি পরিমাণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন এটার দিকেও তাকান। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তাকান তোমাদের কলব সমূহের প্রতি এবং তোমাদের আমল সমূহের প্রতি। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকের শরীরে একটা কাল্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন চেহারার দিকে, সম্পদের দিকে না তাকিয়ে মানুষের ওই কাল্বের দিকে দেখেন। তাহলে প্রত্যেকের কাল্বটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো ইবাদত এই কাল্বের মাধ্যমে রেখেছে। কাল্ব যদি সঠিকভাবে ইবাদত করে তাহলে ওই কাল্বটা হয় পবিত্র। আর কাল্ব যদি ইবাদতটা সঠিকভাবে না করে তখন কাল্বটা হয়ে যায় নাপাক। আমার আপনার ভিতরে যে কাল্বটা আছে এটা কি পবিত্র না অপবিত্র? এবার তো কয় না কেন কি আমাদের ভিতরে যে কাল্ব আছে এটা কি পবিত্র না অপবিত্র? পবিত্র। কারণ আমাদের কাল্বের ভিতরে ঈমান আছে। ঈমান হলো পবিত্র জিনিস। যেই কাল্বের ভিতরে ঈমান নেই, যে কাল্বের মধ্যে শিরক থাকে, যে কাল্বের মধ্যে কুফর থাকে, যে কাল্বের মধ্যে নিফাক থাকে, যে কাল্বের মধ্যে বিদআত থাকে, ওই কাল্বগুলো অপবিত্র। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। হে ঈমানদাররা জেনে রাখো, মুশরিকেরা নাপাক। এই মুশরিক নাপাক মানে মুশরিকের শরীর নাপাক না। মুশরিকের শরীরের সাথে আপনার হাত লাগছে, মুশরিকের শরীরের সাথে পা লাগছে, তাহলে কি মুশরিক আপনার হাত নাপাক হয়ে গেছে? কি মুশরিকের গায়ের সাথে লাগলে নাপাক হয়ে যায়? তাহলে মুশরিকের শরীর নাপাক না। নাপাক কি? কাল্ব। কাল্বটা নাপাক। আর মুমিন মাঝে মাঝে নাপাক হয়, গোসল ফরজ হয় না? তখন শরীর নাপাক হয়ে যায়, কিন্তু মুমিনের কাল্ব নাপাক হয় না। মুমিনের কাল্ব সর্বাবস্থায় ঈমানের কারণে, শিরক মুক্ত থাকার কারণে মুমিনের কাল্ব কিন্তু পবিত্র থাকে। কিন্তু মুশরিক যত গোসল করুক, যত উন্নত মানের সাবান ব্যবহার করুক, যত উন্নত মানের শ্যাম্পু ব্যবহার করুক, যাই ব্যবহার করুক, কিন্তু তার অন্তর নাপাক। আল্লাহ পাক বলে দিয়েছেন নাজাস। তাহলে এই নাপাক আর পাক কিসের কারণে হয়েছে? ইবাদত। ঈমানটা ইবাদতের আওতাভুক্ত। আমরা বলছি যে ইবাদত বিভিন্ন মাধ্যমে হয়, তার মধ্যে এক নম্বর মাধ্যম হলো কাল্ব। কাল্বের মাধ্যমে যতগুলো ইবাদত হয়, এক নম্বর ইবাদত হলো ঈমান। এক নম্বর ইবাদত ঈমান। ঈমান থাকে কোথায়? ঈমানের জায়গা কোথায়? কাল্ব। ঈমান কাল্বে থাকে, বাইরে দেখা যায় না। যদি বাইরে দেখা যেত তাহলে আব্দুল্লাহ বিন উবাই তো পাক্কা ঈমানদার হতো। কারণ তার বাইরে তো খুবই মনে হয়েছে ভালো মানুষ, মুসলিম, কিন্তু তার অন্তরের ভিতরে ঈমান ছিল না। ঈমানটা গোপনীয় জিনিস, এটা কাল্বে থাকে। এই জন্য যে ঈমানটা শিরক মুক্ত, সেই ঈমানটা নিরাপদ, সেই কাল্বটা নিরাপদ। আর যে কাল্বের মধ্যে শিরক মিশ্রিত হয়ে গেছে, ওই কাল্বটা নিরাপদ না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল আনআমের ৮২ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন
উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, তাদের ঈমানটাকে শিরকের সাথে মিশ্রিত করে নাই। উলাইকা লাহুমুল আমনু, এরা হলো নিরাপদ, এরা নিজেরা নিরাপদ, এদের অন্তর নিরাপদ, এদের ঈমান নিরাপদ। ওয়া হুম মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত, এরাই হেদায়েতের ওয়ারিস, হেদায়েতের অধিকারী মানুষ। তাহলে যে কালবের ভিতরে শিরক মুক্ত ঈমান, তাওহীদ ঈমান, ওই কালটা নিরাপদ কাল। এটার আরেক নাম আল্লাহ পাক দিয়েছেন ইজ জাআ রাব্বাহু বিকালবিন সালিম। এই কালটা হলো কালবে সালিম, মানে সুস্থ, নিরাপদ। আর যে কাল রোগাক্রান্ত সেটা হলো কালবে সাকিম। যে কালবে শিরক আছে ওইটা অসুস্থ হৃদয়, অসুস্থ কাল। কিন্তু যে কালবে শিরক নাই সেই কালটা সুস্থ, নিরাপদ, স্বাভাবিক কাল। তাহলে ইবাদতের এক নম্বর জায়গা কাল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হলে প্রথম নম্বরে আমাকে কালটাকে ঠিক রাখতে হবে, কারণ এটার মাধ্যমে অনেকগুলো ইবাদত। প্রথম ইবাদত ঈমান। তাহলে ঈমানের সাথে কোনো শিরক মিশ্রিত করা যাবে না। তাহলে কিভাবে শিরক মিশ্রিত হয়? দুই একটা উদাহরণ আমরা দিই যে কালবের মাধ্যমে, ঈমানের মধ্যে কিভাবে শিরক মিশ্রিত হয়। কালবের মধ্যে এই ধারণা স্পষ্ট থাকতে হবে যে খালেক আলাদা, মাখলুক আলাদা। খালেক আর মাখলুক এক হইতে পারে না, এই বিশ্বাস অন্তরে থাকতে হবে। আল্লাহ হইলেন খালেক, আমরা হইলাম মাখলুক। খালেক আর মাখলুক একসাথে একত্রিত হয়ে যেতে পারে না। অর্থাৎ আল্লাহ মানুষের মধ্যে ঢুকতে পারে না, মানুষ আল্লাহর মধ্যে ঢুকতে পারে না। এই বিশ্বাসটা থাকতে হবে কোথায়? কালবে। এখন যদি বিশ্বাস ঢুকে যে না, এক সময় আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহ বান্দার মধ্যে ঢুকে যায়, বান্দা আল্লাহর মধ্যে ঢুকে যায়, এই আকীদাটাকে বলা হয় ওয়াহাদাতুল উজুদ, হুলুল। যে চিনি আর পানি একসাথে মিশাইলে একটার অস্তিত্ব একটার মধ্যে হারিয়ে যায়, হারায় যায় না। চিনি যদি পানির মধ্যে দেন, চিনি আর খুঁজে পাওয়া যায় না। এক শ্রেণীর মানুষ পৃথিবীতে বিশ্বাস করে যে এইরকম বান্দা আল্লাহর ইবাদত করতে করতে একসময় আল্লাহর মধ্যে হারিয়ে যায়। নাউজুবিল্লাহ। এই জন্য দেখবেন আমাদের দেশে ওয়াজ মাহফিলে জোরে সোরে ওয়াজ হয় যে ফেরাউনও আল্লাহ দাবি করছে, আবার মনসুর হাল্লাজও আল্লাহ দাবি করছে। একজনে আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয়ে গেছে, আরেকজনে আল্লাহ দাবি করি কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। আল্লাহ দাবি করি আল্লাহর ওলি হয় কেমন? অর্থাৎ মনসুর হাল্লাজ আনালগ বলতে বলতে আল্লাহর ভিতরে ঢুকে গেছে, আল্লাহ তার ভিতরে ঢুকে গেছে। এই জন্য ওয়াজ মাহফিলে এটাও শোনা যায় যে একদিন জেলখানার মধ্যে যাই দেখে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নেই। আরেকদিন দেখে মনসুর হাল্লাজও আছে, জেলখানাও আছে। জিজ্ঞাসা করলো কি ব্যাপার? ওই দিন দেখলাম তুমি মনসুরও নাই, জেলখানাও নাই, আজকে দেখি তুমিও আছো, জেলখানাও আছো, কারণ কি? মনসুর আল্লাহ বলতেছে ওই দিন আমি আমার আল্লাহর বাড়িতে চলে গেছিলাম, আর আজকে আল্লাহ আমার বাড়িতে চলে আসছে। নাউজুবিল্লাহ। তাহলে এই বিশ্বাস যদি কারো অন্তরে থাকে, কোন মুসলমানের অন্তরে এই বিশ্বাস থাকে, কালবের মধ্যে এই বিশ্বাস লুকানো থাকে, তাহলে এই বিশ্বাসটা কি ঈমানি বিশ্বাস না শিরকি বিশ্বাস? শিরকি বিশ্বাস। তাহলে এইরকম বিশ্বাস পোষণ করা যাবে। আরেক শ্রেণীর মানুষ বিশ্বাস করে
আহাদ আর আহমদ দুইটা এক জিনিস। কয় মাঝখানে শুধু পার্থক্য হলো একটা মিম। আহমদের মিমটা তুলে দিলে আহমদ আহাদ হয়ে যায়। মানে আল্লাহর নাম হলো আহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো আহমদ। অক্ষর বেশি কয়টা? একটা, খালি একটা মিম। মিম এটা তুলে দিলে আহমদ ও আহাদ হয়ে যায়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ এক জিনিস। নাউযুবিল্লাহ। কারো ভিতরে যদি এই বিশ্বাস কারো কলবে থাকে, তাহলে কি এটা শিরকি বিশ্বাস নাকি নির্ভুল আকীদা ভিত্তিক সহিহ আকীদার বিশ্বাস? শিরকি বিশ্বাস। তাহলে এই কলবের মাধ্যমে যে ইবাদত, এই ইবাদত আল্লাহর হয় নাই, শয়তানের ইবাদত হয়ে গেছে। ইবাদত শয়তানের হয় যে কথা কয় না দেখে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লাহ তা'বুদুশ শাইতান, আল্লাহ তা'বুদুশ শাইতান। খবরদার শয়তানের ইবাদত করিও না। তাহলে ইবাদত আল্লাহরও যেমন হয়, ইবাদত শয়তানেরও হয়। যদি ইবাদতটা বিশুদ্ধ হয়, সেই ইবাদত হয় আল্লাহর। যদি ইবাদত বিশুদ্ধ না হয়, তাহলে ইবাদতটা হয় কার? শয়তানের। ফজরের সময় যিনি ফজরের আযান শোনার পরে ঘুম থেকে উঠে গেছেন, তিনিও ইবাদত করছেন। যিনি ঘুমায় রয়েছেন, তিনিও ইবাদত করছেন। ইবাদত কিন্তু দুজনেই করছে। যিনি ফজরের আযান শোনার পরে উঠে গেছে, উঠে মসজিদে আসছেন বা জামাত ফজরের নামাজ পড়ছেন, উনিও একটা ইবাদত করছেন। আর যিনি ফজরের আযান শোনার পরে কম্বল গায়ে দিয়ে আরো ভালো করে শুয়ে রয়েছেন, তিনিও কিন্তু ইবাদত করছেন। তিনিও ইবাদত মুক্ত না। একজনে করছেন আল্লাহর ইবাদত, আরেকজনে করছেন শয়তানের ইবাদত। দুটেই কিন্তু ইবাদত। কাফেররা যা করতো, মুশরিকরা যা করতো, আল্লাহ পাক এগুলো কয়ে ইবাদত বলছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যেই ইবাদত করো, যার ইবাদত করো, আমি সেই ইবাদত করি না, তার ইবাদত করি না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন এটাও ইবাদত, কাফেররা যেটা করেন এটাও ইবাদত। তাহলে কলবের মাধ্যমে ইবাদত দুটাই হয়। আল্লাহর ইবাদতও করা যায়, আবার পাশাপাশি শয়তানের ইবাদতও কলবের মাধ্যমে করা যায়। এবার আসেন তাকওয়া। তাকওয়া আছে না? তাকওয়া বুঝেন তো? আল্লাহর ভয়। এই তাকওয়াটা থাকে কোন জায়গায়? এটাও কলবে। এটা কলবের ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার দেখাইছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কিন্তু আমাদের তাকওয়া এখন এখানে থাকে না। আমাদের তাকওয়া চলে গেছে দাড়ির মধ্যে, আমাদের তাকওয়া জুব্বার মধ্যে, আমাদের তাকওয়া পাগড়ির মধ্যে। যার পাগড়ি যত লম্বা, তিনি তত বড় মুত্তাকি। যার দাড়ি যত লম্বা, তিনি তত বড় মুত্তাকি। যার জুব্বা যত লম্বা, তিনি তত বড় মুত্তাকি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকওয়া বাহিরে থাকে না, তাকওয়া থাকে কলবের মধ্যে, তাকওয়া কলবের মধ্যে, তাকওয়া কলবের মধ্যে। এই জন্য দেখা যায় আমাদের সমাজে লম্বা দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, টুপিও আছে। আবার সেই ফেনীর সোনাগাজীতে সে ঐতিহাসিক নুসরাত হত্যাকাণ্ড তাও ঘটাইছে না? তাহলে যে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখা গেছে, কিন্তু তার ভিতরে তাকওয়া আছে? তাকওয়া উপরে থাকে না। তাকওয়া থাকে কোথায়? কলবের মধ্যে। এটা কলবি ইবাদত। এটা বাইরের মানুষ বুঝে না, বাইরের মানুষ নাও জানতে পারে কার ভিতরে তাকওয়ার পরিমাণ কতটুকু আছে। তাহলে আল্লাহর ওলি হইতে হইলে দুটা জিনিস লাগে, একটা হইলো ঈমান আর একটা হইলো তাকওয়া। দুটা জিনিসই থাকে কলবের মধ্যে। দুটা জিনিস লুকায়িত ভিতরে থাকে, এগুলা বাইরে থাকে না। ঈমানও ভিতরের জিনিস, তাকওয়াও ভিতরের জিনিস।
এই জন্য আল্লাহর জমিনে একজন আরেকজনকে ওলি হিসাবে সার্টিফিকেট দিতে পারে না। কারণ আপনার কালবের মধ্যে ভিতরে কি আছে আমি জানি কেমনে, আমার কালবের ভিতরে কি আছে আপনি কেমনে জানেন? তাহলে আপনি কিভাবে ঘোষণা দিতে পারেন যে আমাদের আজকে ওয়াজ মাহফিলে একজন বড় আল্লাহর ওলি এসে গেছে? আপনারা সবাই লাস্টে ওনার হাতে পাগড়ি ধরবেন, সবাই মুরিদ হইবেন, বায়াত হইবেন, আল্লাহর এত বড় ওলি। আপনি ঘোষণা দিলেন কেমনে উনি ওলি? আপনি জানলেন কেমনে? আল্লাহ পাক আপনাকে বলে দিছে যে শুনো অমুক আমার ওলি কথা বলছে, তা আপনি জানলেন কেমনে? আল্লাহ পাক বলছেন ফালা তুযাক্কু আনফুসাকুম, খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে পরস্পরকে চারিত্রিক সার্টিফিকেট সনদ দিও না। অর্থাৎ দুনিয়াবি সনদের কথা, চারিত্রিক সনদের কথা বলা হয়নি। আবার চাইয়েন কার একটা সার্টিফিকেট দেওয়াই বন্ধ করে দিবেন, ওইটা না। একজন আরেকজনের তাকওয়ার ব্যাপারে, ঈমানের ব্যাপারে, তাওয়াক্কুলের ব্যাপারে যেই বিষয়গুলো গায়েবী ব্যাপার, ইলমে গায়েবের ব্যাপার, এইগুলো তোমরা একজন আরেকজনকে পবিত্রতার ঘোষণা দিও না। কারণ এইগুলোর অবস্থা আল্লাহ ছাড়া বাহিরের কেউ জানেন না, প্রকৃত অবস্থা কেউ জানেন না। আমরা হয়তো বাহ্যিক ভাবে দেখে বুঝতে পারি, ধারণা করতে পারি যে উনি দিনদার মানুষ, সালেহীন মানুষ, ভালো মানুষ, কিন্তু আসলে ভালো মানুষ কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানে না। তাহলে কালবের ইবাদত দুইটা বললাম, প্রথমটা ঈমান, তারপরে বলছি তাকওয়া। কালবের ইবাদত হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা, এটা কালবের ইবাদত। এখন যদি আমি তাবিজ ঝুলাইতে থাকি, আমি কোমরে, হাতে, গলায় তামিমা বিভিন্ন বড় বড় তাবিজ তোমার এগুলো ঝুলাইতে থাকি, তাহলে আমার তাওয়াক্কুল নষ্ট হয়ে যাবে। আল্লাহর উপরে যে তাওয়াক্কুল, যে তাওয়াক্কুলটা, সে বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট হবে? বলে আমি তাবিজ ঝুলাইছি কিন্তু আমি বিশ্বাস করতেছি আমার আল্লাহ ভালো করে, তো তাওয়াক্কুল কোন খাতে নষ্ট হইল? তাওয়াক্কুল নষ্ট হয়েছে আল্লাহর উপরে ঈমান থাকার পরেও যখন আমার হাতে বা কোমরে বা গলায় একটা তাবিজ থাকবে, সব সময় আমার দৃষ্টিটা, আমার চিন্তা ভাবনাটা ওই তাবিজ কেন্দ্রিক থাকবে। একজন আমার দিকে মুখ লাগাইতেছেন, বদনজর লাগাইতেছেন, আমি কে মিয়া তুমি যত মুখ লাগানি লাগো, আমার কিন্তু আছে আসল জিনিস, কোনো কাজে আসবে না। বাচ্চাদের এখানে কালো ফোঁটা লাগাই রাখে, আমাদের দেশে লাগাই রাখে না? তারপরে খেত খাবারের মধ্যে দেখবেন যে চুনকালি দিয়ে চিহ্ন দিয়ে রাখা। কেন? যে তুমি যদি এদিকে বদনজর দাও তো তোমার মুখে চুনকালি লেগে যাবে। চুনকালি কিন্তু আগে রেডি করে রাখছি। তাহলে এই তাবিজ সেরে এই কারণে যে এই তাবিজ যখন শরীরের মধ্যে লাগানো থাকে, হাতে বাঁধা থাকে, কোমরে বাঁধা থাকে, বিভিন্ন জায়গায় এটা ঝুলানো থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য শব্দটা বলছেন মান তাআল্লাকা, যে ঝুলিয়ে রাখে। ঝুলানোটাই শরীয়তে শিরকের বড় মাধ্যম। কারণ এটা ঝুলিয়ে রাখলে তখন আমার চিন্তাধারাটা, কালবের ধারণাটা, তাওয়াক্কুলের ধারণাটা এটার দিকে চলে যায়। বলে ওষুধ খাইলে সেরে হয় না কেন? ওষুধও তো এরকম একটা ভালো হওয়ার জন্য, সুস্থ হওয়ার জন্য ওষুধ খাইলাম, তো ওষুধ খাইলে সেরে হয় না, তাবিজ ব্যবহার করলে সেরে হয় কেন? ওষুধ খেলে সেরে হয় না এই জন্য কারণ ওষুধ এটা ঝুলে থাকে না, এটা খাইছি শরীরের সাথে মিশে গেছে, এটা দেখা যায়। পরবর্তীতে আবার কোন রোগে, কোন বিপদ আপদে তাসির করবে না, এইটা আমরা ভরসা করি না। ওষুধ খাইছি, সাময়িক ব্যথা চলে গেছে, শরীর ভালো হয়ে গেছে, আল্লাহ ভালো করে দিচ্ছেন, মনে করি 2 দিন পরে, 1 মাস পরে আবারও হইতে পারে। কিন্তু তাবিজ থাকলে এইটা যতদিন আছে এতদিন আর হওয়ার সম্ভাবনা নেই। একজন আমার কাছে আসছে যে হুজুর, এক হুজুরে আমাকে একটা তাবিজ দিছিল, 30,000 টাকা হাতিয়ে নিছে, আর বলছে যে এটা যতদিন থাকবে ততদিন তোমার ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। এই তাবিজটা যতদিন ছিল ততদিন আমার ব্যবসা বাণিজ্য খালি উন্নতি হয়েছে, খালি উন্নতি হয়েছে, খালি উন্নতি হয়েছে। তাবিজটা হঠাৎ হারাই গেছে। ওই হুজুর আবার বলে দিছে একবার হারাই গেলে দ্বিতীয়বার তোমাকে আর এই তাবিজ দেওয়া যাবে না।
এখন ওই হুজুর আর তাবিজটা দিবে না, এখন হুজুর আপনি আমার একটা তাবিজ দেন, এই তাবিজটা যেহেতু ওই হুজুর দিবেন আবার আরেক হুজুর থেকে নিতে হইবে, এবার আসতে আমার থেকে নেওয়ার জন্য। তাহলে দেখেন ওই তাবিজটা দেওয়ার কারণে সে যতদিন ব্যবসা করছে, ব্যবসা উন্নতি হয়েছে, তার অন্তরের বিশ্বাসটা ঢুকে আছে এই তাবিজের কারণে আমার ব্যবসা উন্নতি হতেছে। এই জন্যই এই বিশ্বাসটা, তাওয়াক্কুলের বিশ্বাসটা নষ্ট করে দেয় তামিমা, কিন্তু ওষুধে তাওয়াক্কুলের বিশ্বাস নষ্ট করে না। এই জন্যই অন্তরের আরেকটা ইবাদত, কালবের আরেকটা ইবাদত হলো তাওয়াক্কুল। কালবের আরেকটা ইবাদত হলো নিয়ত। নিয়ত করা, নিয়ত হয় কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে না কালবের মাধ্যমে? কালবের মাধ্যমে। এমনকি হানাফি মাযহাবের প্রত্যেকটা ফিকহের কিতাবে এটা লেখা আছে যে নিয়তের মহল, নিয়তের স্থান হলো কালব। নিয়ত থাকে কালবে, এটা কালবি ইবাদত, এটা মুখের ইবাদত না। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে এই নিয়তটাকে জবান দিয়ে, লিসান দিয়ে করেছেন, অর্থাৎ এটা শুধু হজ উমরার জন্য খাস। আর বাকি সব ক্ষেত্রে নিয়ত হবে কালবে, নিয়ত হবে অন্তরে, নিয়ত মুখে হয় না। কিন্তু আমাদের সমাজে অসংখ্য ভাই নিয়ত মুখে পড়ে, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। কিন্তু আমাদের সমাজে অনেকে নিয়ত পড়েন এবং নিয়ত মুখস্থ করতে গিয়ে এত জটিলতা, শেষ পর্যন্ত তাকবীরে তাহরিমা ছুটে যায়, অনেকের প্রথম রাকাতের কেরাতও ছুটে যায়, সূরা আল ফাতিহাও ছুটে যায়। নিয়ত 2-3 বার ভুল হয়েছে, সালাসার জায়গায় আরবা হয়ে গেছে, আরবার জায়গায় খামসা হয়ে গেছে, বিভিন্ন রকম হয়ে গেছে, উল্টাপাল্টা হয়ে গেছে। একবার তাকবীরে তাহরিমা বলছে, আবার ভেঙে ফেলছে, আবার ভেঙে ফেলছে, নিয়ত ভুল হয়েছে। অর্থাৎ নিয়তকে যখন জবানে আনা হয়েছে তখন নিয়তের স্থান থেকে নিয়ত উলট পালট হয়ে গেছে। আপনারা আজকে ওয়াজ মাহফিলে আসছেন, নিয়ত করে আসছেন, যে কিভাবে নিয়ত করছেন? যে নিয়তটা শুনি আপনাদের নিয়তটা, নাওয়াইতু আন আযহাবা ইলাল মাহফিল ফি কাঞ্চনপুর, এইভাবে করে আসছেন। তো এইভাবে না করলে তাহলে তো নিয়তের সওয়াব পাওয়া যাবে না। যাবে? নিয়ত করে এসেছেন, নিয়ত পড়ে আসেন। এই নিয়তটা হলো কালবের ইবাদত। কালবের সাথে সম্পৃক্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত হলো নিয়ত। কালবের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো সবরের। কালবের সাথে সম্পর্ক হইল কল্যাণ অকল্যাণ যা কিছু করতে পারে এগুলার মালিক একমাত্র আমার আল্লাহ। এটা কালবের ইবাদত। এখন যদি আপনি মনে করেন বিভিন্ন জিনিসকে কল্যাণ অকল্যাণের মাধ্যম মনে করেন, মালিক মনে করেন, তখন এই কালবের ইবাদতের মধ্যে শিরক হয়ে যায়। যেমন ধরেন এখান থেকে টাঙ্গাইল রওনা দিচ্ছেন, রাস্তার মধ্যে দেখলেন একজন খালি কলস নিয়ে এক জায়গায় রওনা দিচ্ছে। আপনি বললেন আজকে একটা ভালো কাজের উদ্দেশ্যে রওনা দিলাম, খালি কলসটা দেখে আমার যাত্রা শেষ। যাত্রাটা শুভ হইল না, অশুভ হয়ে গেছে। এই যে বিশ্বাসটা ঢুকছে, এই বিশ্বাসটা কালবে ঢুকছে, আপনার কালবের ইবাদতটা শিরক ঢুকে গেছে, কালবের মধ্যে শিরক ঢুকে গেছে। অনেকে আবার রাস্তা থেকে বাড়িতে চলে আসে, আজকে আর যাওয়া যাবে না, আজকে যাত্রাটা বাতিল। রওনা দিছে, রাস্তায় ফেঁসা একটা ডাক দিছে, আজকে ভালো কাজে রওনা দিছিলাম, কিছুদূর যাওয়ার পর একটা ফেঁসা ডাক দিছে, মানে আজকে আর যাওয়া ঠিক হবে না। শনিবার মঙ্গলবারে ভালো কোনো কাজ, শুভ কোনো কাজ করা যাবে না, এই বিশ্বাস অনেকের অন্তরে ঢুকে আছে। অনেকের অন্তরে ঢুকে আছে রবিবারে বাঁশ বিক্রি করা যাবে না, আছে না? পুরা গ্রাম বাঁশ খুঁজলে কেউ বিক্রি করে না, কি ব্যাপার? করে না, আজকে রবিবারে দেওয়া যাবে না। তাহলে বিশ্বাস ঢুকে আছে রবিবারে বাঁশ বিক্রি করলে বাঁশ নষ্ট হয়ে যাবে। তারপরে দেখবেন
সকালবেলায় প্রথম কাস্টমার গেলে দোকানে বাকি দেয় না, সারাদিন কিন্তু বাকি দেয়, প্রথম দেয় না। কারণ কি দিবেন না কেন? প্রথমটা দিলে আজকে সারাদিন কিন্তু বাকিতে যাবে, ব্যবসা হবে না। তাহলে ব্যবসা ভালো হওয়ার না হওয়ার, ব্যবসার বরকত দেওয়ার না দেওয়ার মালিককে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার মধ্যে বিশ্বাস ঢুকে গেছে যে সকালবেলা বাকি দিলে প্রথম কাস্টমার যদি বাকি হয় তাহলে এই অবস্থা। এইরকম একটা দুটা নয়, অসংখ্য, হিসাব করলে আপনি কয়েকশো পাইবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদ্দাতহু তিয়ারা ফাকাদ আশরাকা। যে ব্যক্তি এরকম শুভ শুভ বিশ্বাস করে ফিরে আসলো, যাত্রা বাতিল করলো, ভালো কাজ থেকে দূরে থাকলো, সে আল্লাহর সাথে শিরক করলো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহিলি যুগে এরকম অনেক করে ফেলছি, এটার কাফারা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফারা হলো আল্লাহুম্মা লা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। অর্থাৎ, হে আল্লাহ, আপনি ছাড়া আমার কোনো কল্যাণ করার দ্বিতীয় কোনো মালিক নেই। শুভ অশুভ যা কিছু করার এটার মালিক একমাত্র আপনি আল্লাহ, এবং আপনি ছাড়া ওয়ালা ইলাহা গায়রুক, আমার আর কোনো মাবুদ নাই। এটা একটা ইবাদত। এই জন্য ওয়ালা ইলাহা গায়রুক, মাবুদের প্রসঙ্গ আসছে, যে আমি যেই বিশ্বাসটা অন্তরে ইবাদতের ব্যাপারে করি, সেখানে আমি সবকিছুর নিয়ন্ত্রক আল্লাহকে মনে করি। কেউ যদি মনে করে যে সন্তান সন্ততি দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ, তাহলে বুঝতে হবে তার কালবের মধ্যে বিশ্বাসটা সঠিক আছে। কেউ বিশ্বাস করলো যে না, আল্লাহ দেন, আবার আল্লাহর কিছু ওলিও আছে, তাদেরও পাওয়ার আছে, তারও ইচ্ছা করলে দিতে পারে। আল্লাহ পাক কোরআনে কারিমে স্পষ্ট করে বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে ইচ্ছা করেন কন্যা সন্তান দেন, যাকে ইচ্ছা করেন শুধু ছেলে দেন, যাকে ইচ্ছা করেন ছেলে মেয়ে দুটাই দেন, যাকে ইচ্ছা করেন কোনোটাই দেন না। তাহলে একজন মুমিনের বিশ্বাস হবে যে আমাকে ছেলে মেয়ে দেওয়া না দেওয়া সব কিছুর একমাত্র মালিক আল্লাহ, অন্য কেউ আমাকে দিতে পারে না। যদি কেউ বিশ্বাস করে অন্য কেউ দিতে পারে, তখন এটা হয়ে যায় শিরক। এইরকম অনেকগুলো ইবাদত কালবের সাথে জড়িত। তাহলে ইবাদতের একটা স্থান, একটা মাকান হলো কালব, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ মাকান। দ্বিতীয় ইবাদতের আরেকটা জায়গা হলো লিসান, জবান। তাই এই মানুষের মুখটা, মানুষের লিসানটা, মানুষের জবানটা, এটাও একটা আল্লাহর ইবাদতের মাধ্যম। আল্লাহ রাব্বুল আলামিনের যত জিকির আজকার আছে সব কোন জায়গা দিয়ে বের হয়? এই মুখ দিয়ে বের হয়। এখান দিয়ে আল্লাহর ইবাদত হয়। মানুষ সত্য কথা বলে তাও মুখ দিয়ে, মিথ্যা কথা বলে তাও মুখ দিয়ে। এই মুখ দিয়ে অসংখ্য ভালো কাজও হয়, আবার অসংখ্য গুনাহের কাজও হয়। এটাও ইবাদতের একটা গুরুত্বপূর্ণ স্থান। ইবাদতের আরেকটা গুরুত্বপূর্ণ স্থান হলো মানুষের মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ইবাদতের স্থান। আপনার শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা ইবাদতের মধ্যে অংশগ্রহণ করে না, বিশেষ করে সালাত। সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা হলো সবচেয়ে বড় আল্লাহর জিকির। অর্থাৎ এই সালাতের মধ্যে মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরা শরীর, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদতে শরীক হয়। আপনার একটা আঙ্গুলও এই ইবাদত থেকে বাদ থাকে না। এই আঙ্গুলগুলো দাঁড়ানো অবস্থায় কেমনে থাকবে, রুকুতে কেমনে থাকবে, সেজদায় কেমনে থাকবে, বসা অবস্থায় কেমনে থাকবে, সালাতের মধ্যে এটার নিয়ম কারণও আছে, আছে না? কখনো আঙ্গুল এটা উপরে নড়াচড়া করে, এই নিয়ম কারণও আছে। আঙ্গুল এগুলো এমনি থাকবে, এই নিয়ম কারণও আছে। আবার এই আঙ্গুলের মধ্যে তাসবিহ পড়ার নিয়ম কারণও আছে। ঠিক একইভাবে নাক কোথায় থাকবে, কপাল কোথায় থাকবে, চোখ কোথায় থাকবে, পুরা বডি, মাথার ব্রেনে কি কাজ করবে,
ব্রেনের মধ্যে খুশু খুজু আনতে হবে, কালবের মধ্যে কি করতে হবে, কোন জায়গায় কি করতে হবে, পুরো শরীরের ইবাদত ছাড়া। তাহলে মানুষের পুরো শরীরটাই ইবাদতের স্থান। কারণ আল্লাহ পাক মানুষকে বানাইছেন ইবাদতের জন্য। আবার মানুষের টাকা পয়সা যেগুলো থাকে, একজন মুমিনের যে টাকা পয়সা থাকে, এটাও ইবাদতের মাধ্যম। কারণ একজন মুমিন তার টাকা পয়সার মালিক সে নিজে না। একজন মুমিন আল্লাহর কাছে ঈমান আনার সময় দুটা জিনিস বিক্রি করে দেয়। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। ঈমানদার তার নিজেকে এবং তার সকল সম্পদকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। আল্লাহ পাক বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তাকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তাহলে মুমিনের যে সম্পদ, যে টাকা পয়সা যা থাকে, এগুলা মুমিন মালিক নিজে না। এগুলার মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মুমিন 1 টাকা খরচ করলেও আল্লাহর কাছে হিসাব দিতে হয়, আবার 1 টাকা আয় করলে এটারও হিসাব দিতে হয়। আয়েরও হিসাব দিতে হয়, ব্যয়েরও হিসাব দিতে হয়। কিয়ামতের ময়দানে যে 5টি প্রশ্নের উত্তর আল্লাহ পাক সবার থেকে নেবেন, সেখানে 2টি প্রশ্ন আল্লাহ পাক রেখেছেন সম্পদের সাথে সম্পৃক্ত। মিন আইনা ইকতাসাবাহু, সম্পদ কোথা থেকে কিভাবে উপার্জন করছে। ওয়া ফীমা আনফাকাহু, কোথায় কিভাবে খরচ করছে, ব্যয় করছে। তাহলে মুমিন 1 টাকা আয় করবে, এটার হিসাব আল্লাহকে দিতে হবে। আবার মুমিন 1 টাকা খরচ করবে, এটার হিসাব আল্লাহকে দিতে হবে। তাহলে মুমিনের কাছে কেউ আসলো যে ভাই আমরা একটা গান বাজনার অনুষ্ঠান করতেছি, সহযোগিতা করেন, মুমিন টাকা দিয়ে দিল, এইটার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দিতে হবে। আল্লাহ তোমাকে এই টাকা গান বাজনার অনুষ্ঠানে দেওয়ার জন্য দেয় নাই, শিরকের অনুষ্ঠানে দেওয়ার জন্য দেয় নাই, হারাম অনুষ্ঠানের জন্য দেন নাই। এই টাকা দিয়ে গায়ে হলুদের আয়োজন করছে, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। যে আল্লাহ পাক আপনাকে এই টাকা গায়ে হলুদের জন্য, ওই অশ্লীলতার জন্য ব্যয় করার হুকুম অনুমোদন দেন নাই। একটা অফিসে আয় করার আগে, ব্যয় করার আগে এটার পাশ করায় নিতে হয় যে কোন কোন খাতে আপনি ব্যয় করতে পারবেন, কোন খাতে কত পর্যন্ত ব্যয় করতে পারবেন, এটার আগে অনুমোদন করে নিতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে এরকম অনুমোদন দিয়ে দিয়েছেন, আপনি কোন কোন খাতে ব্যয় করতে পারবেন, কোন কোন খাতে ব্যয় করা যাবে না। পরিবারের জন্য খরচ করবেন, পরিবারের জন্য ব্যয় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনি সওয়াবের নিয়তে, সওয়াবের আশা করেন, তাহলে ফাহিয়া লাহু সাদাকা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সাদাকা হিসেবে গণ্য করে দেন। সুবহানাল্লাহ। মানে আপনার ছেলে মেয়ের জন্য, আপনার স্ত্রীর জন্য আপনি টাকা খরচ করবেন, কিন্তু সেটা আল্লাহর কাছে হয়ে যাবে সাদাকা। সুবহানাল্লাহ। তাহলে অর্থের মধ্যে, টাকা পয়সার মধ্যেও ইবাদত আছে। ইবাদত এইভাবে হালাল হারামের মধ্যে ইবাদত নিহিত আছে। আল্লাহ ছাড়া কেউ হালাল নির্ধারণ করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ হারাম নির্ধারণ করতে পারে না। যদি আল্লাহ ছাড়া কাউকে হালাল হারামের নির্ধারণকারী বিশ্বাস করা হয়, তখন এটা হয়ে যায় শিরক। তাহলে আমরা বুঝলাম যে ইবাদতটা অত্যন্ত ব্যাপক একটা জিনিস। এটা বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন মাধ্যমে আল্লাহর ইবাদত প্রকাশ পায়। এবার আসি আমরা ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের রোকন কয়টি? মানে একটা ইবাদত কমপ্লিট হইতে হইলে কয়টা জিনিস লাগবে? ইবাদতের রোকন হলো 3টি। মনে রাখবেন, ইবাদতের রোকন কয়টি? 3টি। 1 নম্বর রোকন হলো মহব্বত। ইবাদত করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের সাথে, ভালোবাসার সাথে ইবাদত করতে হবে। ভালোবাসা নাই, ইবাদত হবে না। 2 নম্বর হলো আল খাউফ। ইবাদত করার সময় আল্লাহর ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে
আখিরাতের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে ইবাদত করতে হবে, ভয় থাকতে হবে। 3 নম্বর, আবার আর রাজা, আশাও থাকতে হবে। খালি ভয় থাকলেও ইবাদত হবে না, আশা নিয়ে ইবাদত করতে হবে যে এই ইবাদত করলে আমি আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে আমার মোলাকাত হবে, আমি জান্নাত পাবো, কবরে আমার জন্য নূর এসে যাবে, কবর প্রশস্ত হয়ে যাবে, কবরে আমার জন্য জান্নাতের লেবাস এসে যাবে, জান্নাতের বিছানা এসে যাবে। এই বিশ্বাসগুলো, এই আশাগুলো নিয়ে ইবাদত করতে হয়। তাহলে ইবাদতের রকম কয়টা? এই 3টার যে কোনো একটার অনুপস্থিতি হইলে ওইটা আল্লাহ পাক ইবাদত হিসেবে গ্রহণ করে না, ওইটা ইবাদত হয় না। তাহলে প্রথমটা হইল কি? মহব্বত, ভালোবাসা। একজন মুমিন সবচেয়ে বেশি মহব্বত করবে, ভালোবাসবে কাকে? আল্লাহকে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদার সবচেয়ে বেশি মহব্বত করেন, ভালোবাসেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে। প্রথম মুমিন সবচেয়ে বেশি ভালোবাসবে আল্লাহকে, তারপরে ভালোবাসবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ পাক সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে আমি নবীর সুন্নতের ইত্তেবা করো, আমি নবীকে অনুসরণ করো, ইত্তেবা করো। এখানে কিন্তু বলা হয় নাই যদি ইবাদত করতে চাও, বলছে যদি মহব্বত করতে চাও। অর্থাৎ মহব্বত মানে ইবাদত। যদি আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে ইবাদতের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা লাগবে। ইত্তেবা নাই, ইবাদত হবে না। এই জন্য আল্লাহ পাক ইবাদতটাকে মহব্বত দিয়ে প্রকাশ করছে। আর বান্দা যদি আল্লাহকে মহব্বত করে, আল্লাহ কি করবে? আল্লাহ পাক 2টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। একটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহকে মহব্বত করলে আল্লাহ মহব্বত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের প্রথম শর্ত আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে মহব্বত করা। আল্লাহর মহব্বতের মাধ্যম ইত্তেবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করাটাই আল্লাহর মহব্বত। দ্বিতীয় রকম আল খাউফ, আল্লাহর ভয়। একজন মুমিন সবসময় আল্লাহকে ভয় করবে। আল্লাহকে ভয় করে যদি জীবন চালায়, আল্লাহর ভয়ের সাথে যদি চলে, আল্লাহ পাক তাকে ফুরকান দান করবেন। ফুরকান, ফুরকান মানে হক এবং বাতিল চিনার জ্ঞান। আল্লাহ পাক কোরআনে কারিমে ওয়াদা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। হে ঈমানদার, যদি আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ তোমাদেরকে ফুরকান দান করবেন। সুবহানাল্লাহ। ফুরকান দান করবেন মানে এমন একটা জ্ঞান আল্লাহ তোমার ভিতরে দিবেন, যে জ্ঞান দিয়ে কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা তুমি বুঝতে পারবা। এই ফুরকান যদি আল্লাহ কাউকে না দেন, তাহলে অনেক বড় আলেম কিন্তু হক বাতিল চিনবে না। বড় আলেম আবার শিরকও করবে, বড় আলেম বেদাতও করবে, বড় আলেম হারাম ইনকামও করবে। কারণ আল্লাহ পাক তাকে ইলম দিয়েছেন কিন্তু ফুরকান দেন নাই। হক বাতিল চিনার মতো, হালাল হারাম চিনার মতো ওই সূক্ষ্ম জ্ঞান আল্লাহ তাকে দেন নাই। ঘরের ভিতরে একটা সাপ লুকায়িত আছে, ঘরের খাটের নিচে কোনো এক জায়গায় একটা সাপ বসে দিছে। ঘরে
কত মুরব্বীরা আছে, সিনিয়র লোকেরা আছে, কেউ দেখে না। একটা বাচ্চা খেলতে গেছে, খেলতে যায় দেখে গেছে যে খাটের নিচে একটা সাপ লুকায়িত বসে আছে। তাহলে দেখেন ঘরের মধ্যে এত বুদ্ধিমান, এত চালাক, এত বড় বড় লোকেরা আছে, তারা সাপটা দেখে না। সাপটা দেখে গেছে কে? বাচ্চা। সে যেরকম বিষাক্ত সাপ, এই সাপটা বড় আলেম নাও দেখতে পারে, নাও চিনতে পারে। বেদাত এরকম বিষাক্ত সাপ, এটা একজন বড় আলেম নাও দেখতে পারে, নাও চিনতে পারে। আবার একজন তেমন এলেম কালাম নাই, তেমন বড় আলেম না, তেমন কোন জ্ঞানী না, কিন্তু তিনি চিনে ফেলছেন, তিনি ধরে ফেলছেন যে এটা শিখ। এরকম দেখবেন সমাজে খুঁজতে শত শত পাইবেন। মানুষ দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, এত বড় আলেম উনি কি বুঝে না? খালি আপনারা বুঝেন। আমাদের এত বড় বড় আলেম 50 বছর বুখারী শরীফ পড়াইছে, 50 বছর বুখারী শরীফ পড়াইও রাফলি আদায়ের কোন হাদিস পাওয়া যায় নাই। আমিন জোরে বলার কোন হাদিস পায় নাই আমাদের মুহাদ্দিসরা। আর তোমরা কয়দিন বুখারী পড়ছো আর পড়াইছো? এরকম বাংলাদেশে অনেকে বলেন যে এত বছর আমরা হাদিস পড়াইতেছি, কই আমরা তো হাদিসের মধ্যে কোনদিন রাফলি আদায়ের হাদিসও পাই না, আমিন জোরে বলার হাদিসও পাই না। তোমরা কি জানো, কি পড়ো, তোমরা পাইলা কই? তাহলে বোঝা গেল আপনি কেন পাইলেন না। বুখারী শরীফে এরকম স্পষ্ট হাদিস থাকার পরেও এরকম রাফলি আদায়ের শতাধিক, সে রাফলি আদায়ের উপর একটা বই আছে, ইমাম বুখারী রাহমাহুল্লাহ একটা বই আলাদা সংকলন করছেন, তা আপনি পাইলেন না কেন? অর্থাৎ আল্লাহ পাক আপনাকে পাওয়ার মতো ওই সূক্ষ্ম জ্ঞানটা দেন। আপনি বুখারী শরীফ পড়ছেন, পড়েছেন, কিন্তু আল্লাহ পাক আপনাকে ফুরকান দেননি। কারণ বুখারী শরীফ পড়ছেন, পড়েছেন, তাকওয়ার সাথে আল্লাহকে ভয় করে পড়ান নাই। বুখারী শরীফ পড়ছেন, পড়েছেন অত শিক্ষকতার দায়িত্ব পালন করার জন্য পড়েছেন, বা বড় আলেম মনে করার জন্য বুখারীর উস্তাদ এই অহংকারের সাথে পড়েছেন, এই জন্য ওই হাদিসগুলো আপনার চোখে পড়ে। আবার একজন বুখারী শরীফের উস্তাদ না, কিন্তু উনি বুখারীর মধ্যে হাদিস এগুলো পাই দিচ্ছে। এই যে পাওয়া না পাওয়া, এটা কিসের কারণে? ফুরকানের কারণে। এটা আল্লাহ পাকের ওয়াদা। আল্লাহকে ভয় করবে যারা, যারা তাকওয়ার সাথে জীবন চালাবে, আল্লাহ পাক তাদেরকে ফুরকান দিবেন। এই জন্য আল্লাহর ইবাদত করতে হলে সবসময় আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে, খাশিয়াতুল্লাহ থাকতে হবে, খাউফ থাকতে হবে। এটা ইবাদতের একটা রুকন। আরেকটা রুকন হলো আশা থাকতে হবে। আল্লাহ পাক সূরা আল কাহফের সর্বশেষ আয়াত, সেখানে আল্লাহ পাক বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি আশা করে, ফামান কানা ইয়ারজু, যে আশা করে, লিকা রাব্বিহি, তার রবের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। আমাদের সমাজে সবাই কিন্তু আশা আছে আল্লাহর সাথে দেখা করার। সবাই দোয়া করে আল্লাহর কাছে, জান্নাত দোজখ সে মাই কিয়া করো আর জো হে মাই তুঝে দেখা করো। আল্লাহ জান্নাত জাহান্নাম যেখানে দাও অসুবিধা নেই, আমি আমার মনের আরজু আকাঙ্ক্ষা শুধু তোমারে দেখা, তোমার সাথে দিদার করা। ভালো কথা। এখন আল্লাহর সাথে দেখা করবেন, সাক্ষাৎ করবেন, আবার বলতেছেন যে আল্লাহর কোনো আকার আকৃতি নেই, আল্লাহর কোনো আকার নেই, নিরাকার। তাহলে দেখবেনটা কি? আল্লাহরে দেখতে চান, দেখার কত আকাঙ্ক্ষা, কত আশা, কিন্তু আপনি বিশ্বাস করতেছেন আল্লাহর কোনো আকার নেই। তো দেখবেন কি আপনি? দেখার তো আর কিছু নাই, কারণ আকারে যদি না থাকে তো নিরাকারের কি দেখা যায়? আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যারা আশা করবে যে আল্লাহর সাথে তাদের মোলাকাত হবে, ফালইয়ামাল আমালান সালিহা, তারা যেন বেশি বেশি আমলে সালেহ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তাদের রবের ইবাদতের মধ্যে কোন ধরনের শিরক তারা করে না। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে আশা থাকতে হবে। আল্লাহর ইবাদত করতে গেছেন, অতীতে অনেক গুনাহ হয়ে গেছে, আশা যদি না থাকে তাহলে মনোযোগ দিয়ে ভালোভাবে ইবাদত করা যাবে না।
এই জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক সুসংবাদ শুনে দিয়েছেন, যত জুলুম করো, যত অন্যায় করো, যত গুনাহ করো, বান্দা নিরাশ হইও না, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এখানে আশার বাণী শুনেছেন বান্দাকে, বান্দা আশা নিয়ে আল্লাহর ইবাদত করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ, আল্লাহর কাছে দোয়াটা এমন ভাবে করো তুমি অন্তরে এই বিশ্বাসের সাথে যে আল্লাহ আমার দোয়া কবুল করে ফেলছে। দোয়া করার সময় যদি দোদুল্যমান, আল্লাহ মনে হয় দোয়া কবুল করতেও পারে, নাও করতে পারে, এরকম দোদুল্যমান অবস্থায় দোয়া করা যাবে না। দোয়াটা করতে হবে একইদের সাথে যে আল্লাহ আমার দোয়া কবুল করবেনই। তাহলে ইবাদতের এই তিনটা রকম থাকতে হবে। এই তিনটা রকম সহকারে কোন ইবাদত হলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন। কেউ যদি শুধু মহব্বত আছে, আল্লাহর ভয়ও নাই, আশাও নাই, জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই, খালি আল্লাহর মহব্বত চাই। যেমন রাবেয়া বসরির নাম শুনছেন? রাবেয়া বসরি নাকি একদিন রাস্তা দিয়ে দৌড় দিছে, এক হাতে আগুন এক হাতে পানি। সবাই জিজ্ঞাসা করে, কে পাগল, তুই কই যাস? তোর এক হাতে পানি এক হাতে আগুন। কয়, এই পানি দিয়ে জাহান্নামের আগুন সব নিভে ফেলবো, আর এই আগুন দিয়ে জান্নাতের মধ্যে আগুন লাগাই দিব, জান্নাত পুড়ে ফেলবো। কেন পাগলের এই অবস্থা হইলো? কেন, কি হয়েছে? কয়, মানুষে আল্লাহর ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে বাঁচার আশায়, আল্লাহর মহব্বতে কেউ ইবাদত করে না। জান্নাত জাহান্নাম যদি না থাকে তো মানুষ ইবাদত করব আল্লাহর আশা, আল্লাহর মহব্বতের আশা, আল্লাহর ভালোবাসা। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা শুধু আল্লাহর মহব্বতে ইবাদত করে, ভয়ও নাই আশাও নাই, এরা হলো সুফি। এটা সুফির আলামত, সুফি মতবাদের আলামত, যে ভয়ও নাই আশাও নাই, আশা শুধু মহব্বত। আবার ইসলামে আরেকটা সম্প্রদায় আছে, তারা শুধু ভয় পায়, খালি ভয়, আল্লাহর সাথে মহব্বত নাই, আশাও নাই, শুধু ভয়ের মাধ্যমে ইবাদত। এরা হইল খারেজি। আরেকটা সম্প্রদায় আছে, যাদের মধ্যে মহব্বত নাই, ভয়ও নাই, খালি আশা। এরা কারা বলেন তো দেখি? মুরজিয়া। এবং তারা বলে যে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যে দুনিয়ার শুধু আশা, যাই করি আল্লাহ মাফ করে দিবে, যাই করি মাফ করে দিবে, নামাজ না পড়তে আল্লাহ মাফ করে দিবে, সুদ খাই আল্লাহ মাফ করে দিবে, ঘুষ খাই আল্লাহ মাফ করে দিবে। খালি আশা, মহব্বতও নাই, ভয়ও নেই, শুধু আশা নিয়ে চলে। এটাও হলো গুমরাহির লক্ষণ। এই জন্য প্রত্যেক মুমিনের মধ্যে ইবাদতের তিনটা রূপন থাকবে, মহব্বত থাকবে, ভয়ও থাকবে, আশাও। সর্বশেষ আমরা আরেকটা আলোচনা করে শেষ করে দিব ইবাদতের ব্যাপারে। সেটা হলো ইবাদত কবুল হওয়ার জন্য কি কি লাগে। একটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হতে গেলে কি কি জিনিস লাগে। যে কোনো ইবাদত, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, যে কোনো একটা ইবাদত আল্লাহর কাছে কবুল হতে হলে দুটা শর্ত কমপক্ষে থাকতেই হবে। এই দুটা শর্তের একটা শর্তের অনুপস্থিত হলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদত কবুল করবেন না। বলেন তো দেখি দুটা কি কি? আর বাকিরা দেখি বলেন না, কি জানেন না, না ঘুমাই গেছেন? এক নম্বরটা হলো ইখলাস। এক নম্বরটা কি? ইখলাস। দুই নম্বরটা হলো সুন্নাহ, মুতাবাআতুস সুন্নাহ।
এবাদতটা ইখলাসের সাথে হইতে হবে এবং এবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণে হতে হবে। না হয় কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। এই দুটা শর্ত ইবাদত কবুলের অপরিহার্য শর্ত। অনেক ফুকাহায়ে কেরাম, উলামায়ে কেরাম আরো শর্ত যুক্ত করছে, হালাল উপার্জন কেউ কেউ যুক্ত করছে, আরো অনেকগুলো যুক্ত করা হয়েছে, কিন্তু মৌলিক এই দুইটা, একটা হইল ইখলাস আর একটা হইল সুন্নাহ। এই দুটা ইবাদতের মধ্যে থাকতেই হবে। তাহলে ইখলাসটা কি জিনিস? ইখলাস হলো ইবাদতটা একমাত্র খালেস ভাবে আল্লাহর জন্য হতে হবে। এই ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোন লক্ষ্য উদ্দেশ্য আর কিছু থাকা যাবে না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক আয়াতে এই কথাটা বারবার বলছেন, ফা'বুদিল্লাহ মুখলিসান লাহুদ্দীন, আল্লাহর ইবাদত করো দিনকে আল্লাহর জন্য খালেস করে, ইখলাসের সাথে। সূরা আল বাইয়িনার মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য দিনকে খালেস করে আল্লাহর ইবাদত করো, এটাই আল্লাহর নির্দেশ। তাহলে যে কোনো ইবাদত খালেস ভাবে আল্লাহর জন্য করতে হবে। ইবাদতটা এমন ভাবে করতে হবে মনে হবে যে আমি আমার আল্লাহকে দেখতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। এটা ইবাদতের ইখলাস। এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইহসান হিসাবে বর্ণনা করেছেন, যে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি এমন ভাবে করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে না দেখো, আল্লাহ তোমাকে দেখতেছেন। এটার আরেক নাম মুরাকাবা। ইবাদতের মধ্যে মুরাকাবা থাকতে হবে। মুরাকাবা, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, সূরা আন-নাসার 1 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তোমাদের উপরে মহান পর্যবেক্ষক। অর্থাৎ আল্লাহর ক্যামেরা তোমাদের উপরে লাগানো আছে, সেট করা আছে। তোমরা আল্লাহর ক্যামেরার বাহিরে, সিসি ক্যামেরার বাহিরে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নেই। এটাকে বলা হয় মুরাকাবা। কোন ব্যক্তি যদি এই মুরাকাবার সাথে ইবাদত করে, আল্লাহ পাক তার ইবাদত কবুল করেন। মুরাকাবা নাই, ইখলাস নাই, ইহসান নাই ইবাদতের মধ্যে, আল্লাহ পাক ওই ইবাদত কবুল করেন না। এই জন্য সালাত আদায় করতে গেছি আমি, যদি সালাত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সালাত কবুল করবেন না। মাঝে মধ্যে অনেকে সালাত আদায় করতে যায় বিভিন্ন কারণে। আজকে মসজিদে একটা আপনার অনুষ্ঠান হবে, মসজিদে একটা অনুষ্ঠান হবে, অনুষ্ঠানে যাওয়া লাগবে, এই জন্য বাধ্য হয়ে মসজিদে গেলাম, নামাজটা পড়লাম। আসলে কিন্তু আমি নামাজ পড়ি না। এই যে নামাজটা পড়েছি, এই নামাজটা কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য না। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হইতো তা আমি প্রতিদিন পড়তাম। আজকে পড়ছি আল্লাহর সন্তুষ্টির জন্য না, আজকে পড়ছি এখানে মসজিদে একটা অনুষ্ঠান আছে, দোয়ার মাহফিল আছে, এই কারণে বাধ্য হয়ে আজকে এটা পড়ছি। এই ইবাদতের মধ্যে, নামাজটার মধ্যে ইখলাস হয়নি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সালাতটা কবুল করবেন না। দেখা গেল হজ করতে গেছে, উদ্দেশ্য হলো যে বাংলাদেশে আসার পরে আমি হাজী সাহেব পরিচয় দিব, আলহাজ হব। আলহাজ হইলে অনেক ধরনের সুযোগ সুবিধা সমাজে পাওয়া যাবে। যেমন আমি যদি ব্যবসায়ী হই, মানুষ সবাই বিশ্বাস করবে এই সব হাজী সাহেবের দোকান থেকে কিনিও, কারণ উনি হাজী সাহেব। এই সুযোগে আমি মালামাল মজুত করে, পণ্য মজুত করে দাম বাড়াই দিব। এই সুযোগে আমি মানুষের থেকে ঠকাই প্রতারণা করব।
মানে আমার ব্যবসাটা খুব জমানো যাবে ভালো করে, হাজি পরিচয় দিয়ে, আলহাজ পরিচয় দিয়ে। কেউ যদি এই উদ্দেশ্যে হজ করে তাহলে তার হজ আল্লাহ কবুল করবেন না। অর্থাৎ হজের মধ্যে যদি দুনিয়াবি কোনো লক্ষ্য উদ্দেশ্য বা অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে, আল্লাহ পাক এই হজ কবুল করেন না। যাকাত দিতেছি আমি, ঢাকা থেকে কয়েক ট্রাক শাড়ি লুঙ্গি নিয়ে আসছে গ্রামে যাকাত দেওয়ার জন্য। উদ্দেশ্য হলো যাকাতও দেওয়া হবে, সামনে আমি নির্বাচনে প্রার্থী হইলে আমার ভোট কিনা হয়ে যাবে। একসাথে এক কাজে দুই কাজ, যাকাতও হয়ে যাবে, পাশাপাশি মানুষগুলো আমার একটা অনুগত হয়ে গেল, আমার পক্ষে এসে গেল। বা যাকাতের সাথে যখন অন্য লক্ষ্য উদ্দেশ্য ঢুকে গেছে বা যাকাত বাতিল। এইভাবে আল্লাহর ইবাদতের সাথে যখনই কোনো অন্য লক্ষ্য উদ্দেশ্য ঢুকে যায় তখন সেই ইবাদত বাতিল হয়ে যায়। এই ইবাদত আল্লাহ কবুল করেন না। 2 নম্বর শর্ত যেটা, সেটা হলো প্রত্যেকটি ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা অনুসারে হইতে হবে। এর বাহিরে ইবাদত গেলেই সেই ইবাদত ক্যান্সেল। এই জন্য আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে আসবে অনেক লোক, কিন্তু আসার পরে হাবা মানসুরা, সে ইবাদত গুলো বিক্ষিপ্ত ধুলাবালির মতো উড়ে চলে যাবে, কিছুই নেই। মানে বস্তায় বস্তায় আমল, বস্তায় বস্তায় অনেক নিয়ে আসছে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই নেই। কোথায় গেল? ওই আমল গুলো, ওই ইবাদত গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হয় নাই। প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হতে হবে। সুন্নতের আলোকে হওয়া মানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে হবে এটা জরুরি বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অনুমোদিত হইতে হবে। হয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, অথবা করতে বলছেন, অথবা অনুমোদন দিচ্ছেন। এরকম যদি না হয় ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আযান দেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন ছিলেন না, ইমাম ছিলেন, তা আযান তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, তাই বলে কি আযান সুন্নাত হবে না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব করা শর্ত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নির্দেশ দিয়েছেন, অথবা অনুমোদন দিয়েছেন, শরীয়ত হিসাবে নির্ধারণ করেছেন, এইগুলো হলো সুন্নাহ। এর বাইরে গেলেই সেটা হবে বেদাত। ওই বেদাতি পদ্ধতিতে ইবাদত করলে আল্লাহ পাক সেই ইবাদত কবুল করেন না। একই ইবাদত কোন জায়গায় করলে সুন্নাত, কোন জায়গায় করলে বেদাত হয়। একই ইবাদত। যেমন 5 ওয়াক্ত সালাতের আযান, 5 ওয়াক্ত সালাতে আমরা আযান দিই, এই আযান দেওয়াটা কি সুন্নাত। জানাজার নামাজে, ঈদের নামাজে আযান দেওয়া হয় না। আপনাদের এদিকে দেয় কেন দিই না? আযান দিলে অসুবিধা কি? আযান কি গুনাহের কাজ? আযান তো ভালো কাজ, সওয়াবের কাজ। এখন ঈদের নামাজে যদি আযান দিই, সওয়াব হবে না গুনাহ হবে? কেন গুনাহ হবে? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদের নামাজে, জানাজার নামাজে আযানের অনুমোদন নাই। এজন্য ওখানে দিলে এটা আল্লাহ কবুল করবেন না, বরং এটা গুনাহ হবে। একটা ইবাদত সুন্নাত হওয়ার জন্য, ইত্তেবা হওয়ার জন্য 6টা শর্ত আছে। 6টা ক্ষেত্রে মিল থাকতে হয়। তার মধ্যে একটা হলো সববে সববে, কারণে কারণে মিল থাকতে হয়। আমি ওই ব্যাখ্যা এখন আর যাব না। কারণে কারণে ইবাদতের মধ্যে মিল থাকতে হয়। যেমন নামাজ যদি বলি যে মাগরিবে এশায় 2 রাকাতে কেরাত জোরে জোরে পড়ি, ফজরে কেরাত জোরে পড়ি, আর জোহরে আসরে কেরাত আস্তে আস্তে পড়ি। এখন কেউ যদি বলে এখানে জোরে পড়লে অসুবিধা কি, অথবা ওখানে আস্তে পড়লে অসুবিধা কি? মাগরিবে আস্তে পড়লে, জোহরে জোরে পড়লে অসুবিধা কি? বা এখানে আস্তে পড়ার কারণ কি, এখানে জোরে পড়ার কারণ কি? অনেকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করে যে এখানে জোরে পড়ার কারণ কি, এখানে আস্তে পড়ার কারণ কি? কারণ একটা, কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জোরে পড়ছেন, এখানে আস্তে পড়ছেন।
এর বাইরে আর কোনো কারণ অনুসন্ধান করা যাবে না। একটা ইবাদত সুন্নত হইতে হইলে কারণে কারণে মিল থাকতে হবে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে যেভাবে পড়েছেন সেভাবে হইতে হবে। দ্বিতীয় হলো জিনসে মিল থাকতে হবে, মানে একই রকমের, কিন্তু একই রকমের হইলেও সব হবে না। যেমন ঘোড়া দিয়ে কোরবানি করা যায় না, অর্থাৎ কোরবানির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, তারপরে ছাগল, উট, এগুলোকে এই বাহিমাতুল আনআম হিসাবে এগুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন। আর মহিষটা হইল গরুরই একটা প্রকার, কিন্তু ঘোড়া দিয়ে যদি আমি কোরবানি করি কোরবানি হবে না, কারণ জিনছে প্রকারে প্রকারে প্রকরণে প্রকরণে মিলে নেয়। তারপরে একটা ইবাদতের ক্ষেত্রে আপনার কদরে মিল থাকতে হবে, পরিমাণগত মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়তেন 2 রাকাত। এখন আমরা যদি বলি যে আমরা এখন আজকে কাজকর্ম নাই, সবাই 4 রাকাত পড়ি, পড়া যাবে? নামাজ না পড়ছে 2 রাকাত বেশি, অসুবিধা কি? অসুবিধা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পরিমাণ পড়ছেন ওই পরিমাণ থেকে বেশি পড়া যাবে না। তারপরে কাইফিয়তের মিল থাকতে হবে, অর্থাৎ ধরনের পদ্ধতিগত মিল থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় আগে ধুইছেন মুখ, তারপরে হাত, তারপরে মাথা মাসে, তারপরে পা। এখন আমি যদি বলি না এই উপরের থেকে নিচে না, আমি নিচের থেকে উপরে যাব, প্রথমে পা ধুইয়ে ফেললাম, তারপরে হাত ধুইলাম, তারপরে মুখ ধুইলাম, তারপরে মাথা মাসে ফেললাম, আমার ওযু হবে? অসুবিধা কি? আমি তো সবে করছি। কৈফিয়তে মিলে নাই, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আগে করছেন আমি সেটা পরে করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পরে করছেন আমি সেটা আগে করছি। এই জন্য এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা হয়নি। মাকানের ক্ষেত্রে ইত্তেবা, স্থানের ক্ষেত্রে ইত্তেবা। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য একটা জায়গা নির্দিষ্ট করেছেন। কোন জায়গা? আরাফার ময়দান। আরাফার ময়দানে একটা সময় জিলহজ মাসের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এখানে অবস্থান করার নাম হজ। আমি যদি ওই দিন আরাফার ময়দানে না থেকে মুজদালিফায় বসে থাকি, আমার হজ হবে? যদি সেদিন আমি টঙ্গীর ময়দানে বসে থাকি হবে? কেন? অসুবিধা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন। এখানে মাকানে মাকানে মিলতে হবে, স্থানে মিলতে হবে। দুনিয়ার আর কোন জায়গায় গেলে হজ হবে না। আবার জামানের সাথে মিলতে হবে, জামান সময়ের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিলহজের 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য অস্ত। আমরা যদি এখন বাংলাদেশ থেকে 1 লক্ষ মানুষ যায় আরাফার ময়দানে বসে থাকি, এই সময় যায় বসে থাকি, হবে? ওই সময়েরও মিল থাকতে হবে। তাহলে এই 6টা মিল থাকলে এটার নাম ইত্তেবা। আর এই মিলগুলোর একটু গড় মিল হইলে এটা হয়ে যায় বিদআত, এটা হয়ে যায় সুন্নতের খেলাফ। এই জন্য প্রত্যেকটা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা অনুসারে না হইলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এই জন্য মনে রাখতে হবে সব সময় ইবাদতের মধ্যে যেটা সুন্নত এটার দলিল থাকবে, কিন্তু যেটা বেদাত এটার দলিল থাকবে না। মিম্মা লা আসলা লাহু, মানে যেটার আসল নাই, দলিল নেই, এটা শরীয়তে বেদাত হয়। দলিল থাকলে এটা সুন্নত হয়। এজন্য কেউ যদি বলে যে এটা যে বেদাত, কোন হাদিসে পাইছেন? এটা যে বেদাত বলছেন এটা কোন হাদিসে পাইছেন, কোন কিতাবে পাইছেন? দলিল নিয়ে আসেন। আমাদের সমাজে বাংলাদেশে এরকম বলে, এই নিয়ে এটা তো বেদাত কিছু, কোন হাদিসে পাইছো, কোন কিতাবে পাইছো? দলিল দেখো, কিতাব দেখো। বেদাত বলার জন্য কোন দলিল দেখানো লাগে না, কোন কিতাব দেখানো লাগে না। এটার দলিল নাই, এজন্য বেদাত। এটার যদি দলিলে থাকতো এটা বেদাত থাকতো না, এটা সুন্নত হয়ে যেত। এই জন্য যিনি বলবেন এই ইবাদতটা সুন্নত তিনি দলিল দেখাবেন। যিনি বলবেন এই ইবাদত সুন্নত না, এটা বেদাত, তার দলিল দেখানো লাগবে না। তার কাছে দলিল ছাওয়া জাহালত, মূর্খতা, আহমকি। যেমন আমি যদি বলি যে এখানে সামনে যে বাড়িটা আছে এই বাড়িটা আমার না, আমি ঘোষণা দিলাম যে ভাই শুনেন
বাড়ি এটা কিন্তু আমার না। এখন আপনারা বললেন যে শাইখ বাড়ি এটা যে আপনার না, দলিল কমলা খতিয়ান দেখাই যান। বাড়ি এটা যে আপনার না, এটা দলিল দেখাই যান, কমলা দেখান, খতিয়ান দেখান, কই পেয়েছেন? এটা তো আমার কাছে নাই। নাই বলেই তো বাড়ি এটা আমার না। যদি কমলায় থাকতো, খতিয়ানে থাকতো, ফজলায় থাকতো, সব থাকতো, তাহলে তো বাড়ি এটা আমারই হইতো। তাহলে যেটা সুন্নত, যেটা ইবাদত, এটার দলিল থাকবে, প্রমাণ থাকবে, কমলা থাকবে, খতিয়ান থাকবে, সব থাকবে। কিন্তু যেটা ইবাদত না, এটার কোন দলিল, প্রমাণ, খতিয়ান এগুলো থাকবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্থডে পালন করবেন। এখন আমি যদি বলি এই বার্থডে পালন করা বেদাত, কেক কাটা বেদাত, এই জশ্নে জুলুসের নামে এগুলা বের করা এটা বেদাত। কেউ যদি কয় এগুলো কই পেয়েছো, কোন হাদিসে পেয়েছো, দলিল দেখাও, এগুলার কোন দলিল থাকবে? যিনি বলবেন যে এগুলা করা সুন্নত, উনি হাদিস থেকে দলিল দেখাবেন যে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 63 কেজির একটা কেক কাটছে। এইরকম একটা জাল হাদিস হইলেও তো দেখাইতে হবে। কি বলেন? সহিহ তো নাই, দৈত্য নাই, এরকম জাল হাদিসও নাই। তাহলে কেউ সুন্নত প্রমাণ করতে হলে তিনি এরকম একটা হাদিস দেখাইতে হবে, দলিল দেখাইতে হবে। সাহাবায়ে কেরাম, এই লক্ষাধিক সাহাবীরা, তাবেঈরা বিশাল জশ্নে জুলুস বাইর করছে, এরকম একটা দলিল দেখাইতে হবে। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনন্দে এত খুশি হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবসে তারা এই করছে, ওই করছে, এরকম দলিল দেখাইতে হবে। তারা এরকম বালাকালুলা পড়ছে, দলিল দেখাইতে হবে। অর্থাৎ যিনি বলবেন যে এগুলা করা সুন্নত, তিনি এগুলা দলিল দেখাবেন। যিনি বলবেন যে না এগুলা করা যাবে না, এগুলো বেদাত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, করার কোনো দলিল নেই। এখন যদি কেউ বলে এগুলো বেদাত, দলিল দেখাও, এগুলোর কোনো দলিল দেখানো লাগবে না। এই জন্য আমরা সম্মানিত ভাই ও বোনেরা, প্রত্যেকটা ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হইতে হবে। এই জন্য ইবাদত কম হোক, কিন্তু সেটা সুন্নতের আলোকে হওয়া জরুরি। আল্লাহ পাক আমাদের থেকে বেশি আমল চান না। আমল চান কি? সুন্দর আমল। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কারা সুন্দর আমল করে, বেশি সুন্দর আমল করে, আল্লাহ এটা দেখতে চান। কে বেশি আমল করে, আল্লাহ পাক এটা দেখতে চান, এটা বলেন নাই। এই জন্য তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীরে তাবারী, সব তাফসীরে লেখা হয়েছে যে আল্লাহ পাক এখানে আকসারা আমালা বলেন নাই, আহসান আমলের কথা বলছেন। আর আহসান আমল তখনই হয় যখন ইবাদতটা ইখলাসের সাথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোকে হয়। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমাদেরকে আল্লাহ পাক ইবাদতের জন্য বানাইছেন। আমরা হইলাম আল্লাহর গোলাম, আল্লাহর আব্দ। আমাদের কাজ হলো আল্লাহর গোলামি করা। যে যত বেশি গোলামি করতে পারি, গোলামির মধ্যে সার্থকতা। কারণ আমাদের সৃষ্টিটাই আল্লাহর গোলামির জন্য, আল্লাহর ইবাদতের জন্য। তাহলে দুটা জিনিস মনে রাখবো, একটা হলো গোলামি করব, ইবাদত করব একমাত্র আল্লাহর। আর ইবাদতের যেই রোকন আছে, ইবাদতের যে শর্ত আছে, এইগুলা খেয়াল রেখেই আমাকে ইবাদত করতে হবে। অর্থাৎ ইবাদত করতে গিয়ে কোন শিরকি ইবাদত, কোন বেদাতি ইবাদত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে আল্লাহ পাক সকল ইবাদত করার, আল্লাহর গোলামি করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ঈমান নসিব করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমি সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। সবাইকে আল্লাহ পাক হায়াত তাইয়্যিবা দান করুন।